দেখো, ডিএনএ রেপ্লিকেশন কিভাবে সম্পন্ন হয়, কি প্রসিডিওরে সম্পন্ন হয়, এই নিয়ে তখনকার সময়ে 4টি বিজ্ঞানীদের মতবাদ উঠে আসে এবং সেই 4টি মতবাদগুলো কি এবং তার রেসপেক্টে বর্তমানে ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ 2C থেকে 4C যে স্ট্রাকচার অর্থাৎ 2টো স্ট্র্যান্ড থেকে 4টা স্ট্র্যান্ড হওয়ার যে ধারণা, সেটা কোন পদ্ধতিতে আসলে হয় সেটা বুঝতে গেলে আমরা আস্তে আস্তে করে এই অংশে প্রবেশ করব। তো সেটা কি মেথডের মধ্যে মেথডগুলো কি কি, তো মেথডগুলো আসলে কি কি, 4টের মধ্যে একটাকে আমরা বলি কনজারভেটিভ। আরেকটাকে আমরা বলবো সেমি কনজারভেটিভ। আরেকটাকে বলা হয় ডিসরাপটিভ। আরেকটাকে বলা হয় নন কনজারভেটিভ। এই 4টি প্রসিডিওরের কথা বলা হয়েছে যে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে সম্পন্ন হচ্ছে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন মানে কি, একটা ডিএনএ থেকে 2টো ডিএনএ তৈরি ইজিক্যাল টু ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ। তো এই ডিএনএ প্রতিলিপিকরণ আমরা জানি যে কোষচক্রের ইন্টারফেজ দশার এস দশাকে বলা হয় সিনথেসিস ফেজ বা সংশ্লেষ দশা। আসলে এস দশাতেই ডিএনএ রেপ্লিকেশনটা কিন্তু সংঘটিত হয়। তো আমরা সাপোজ একটি মাতৃ ডিএনএ স্ট্যান্ড, এটা আমরা ডিএনএ কে মানে পেঁচিয়ে এইভাবে না এঁকে আমরা সোজা করে নিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। তো এটা কি না 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম ডাইরেকশনে হয়, এটা একটা ডিএনএ। তো এটা কি না মাতৃ ডিএনএ, এটাও সিমিলারলি মাতৃ ডিএনএ, এটাও আমরা সিমিলারলি কি পাবো না মাতৃ ডিএনএ। প্রত্যেকের ডিএনএ এইভাবে আমরা আঁকলাম। ওকে, তাহলে এরা কি ডিএনএ না এই যে প্যারেন্টাল ডিএনএ, মাতৃ ডিএনএ, প্যারেন্টাল মাতৃ জন্য। তো এরপরে আমরা যখন ফার্স্ট জেনারেশন পাবো, কি জেনারেশন, ফার্স্ট জেনারেশন, মানে এখান থেকে এদের জনন হলে যাদেরকে আমরা পাচ্ছি, তাহলে এটা কি ফার্স্ট জেনারেশন বা প্রথম জন্ম। তাহলে এখান থেকে আমরা পাবো, এইভাবে কল্পনা করা হয়েছে বিষয়টাকে। সেটা কি, এইটা একটি স্ট্যান্ড, এইটা একটা স্ট্যান্ড যেমন আছে তেমন। ডিএনএ রেপ্লিকেশন মানে কি 2C ছিল, এটা 4C হবে। তাহলে আমরা এইভাবে ব্যাপারটাকে আঁকলাম, বা এই ছবিটাকে আমরা অন্য কালার দিয়ে বোঝাবার চেষ্টা করি। তাহলে দেখো এইটা এই দুটো, এরা একটা ডিএনএ আর এরা একটা ডিএনএ। ওকে, তাহলে এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে এখানে এই অংশটি মানে এই অংশের হাইড্রোজেন বন্ধনী ভেঙেছে, এইটা নতুন একটি স্ট্র্যান্ড তৈরি হয়েছে। নতুন একটি স্ট্র্যান্ড বলতে কি, এখানে কল্পনা করো এই দুটো স্ট্র্যান্ড তৈরি হয়েছে, এই নতুন নিউ স্ট্র্যান্ড এবং নিউ স্ট্র্যান্ড আর পুরানো দুটি স্ট্র্যান্ড মাতৃ স্ট্র্যান্ড একে অপরের উপর পেয়ার করে এটা তৈরি করেছে। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে তুমি এটাকে ভেঙে দাও, হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে গেছে, এরা সরে গেছে, এই একটি স্ট্র্যান্ড। ওকে, আর এই একটি স্ট্র্যান্ড পরস্পর থেকে কি হয়েছে, পৃথক হয়েছে। এখানেও তাই, কিন্তু এখানে এই দুটো পরপর পেয়ার করেছে আর
এর বিরুদ্ধে এটা তো টেমপ্লেট, এই অংশের আরেকটা স্ট্যান্ড এরই কমপ্লিমেন্টারি বা পরিপূরক হিসাবে তৈরি হবে, সেটা তাহলে কি না, সেই স্ট্যান্ডটা কি না এই স্ট্যান্ড, এই স্ট্যান্ড। তাহলে দেখো এটাও দেখো 2C থেকে এখানে 2C 4C হয়েছে, 2C থেকে 2C হয়ে 4C হয়েছে, এখানেও দুটো স্ট্যান্ড থেকে চারটা স্ট্যান্ড হয়েছে, কিন্তু একটা স্ট্যান্ড তার মায়ের, একটা মানে মাতৃ বা প্যারেন্টালের, আর একটা স্ট্যান্ড কিন্তু নবগঠিত নিউ স্ট্যান্ড। তাহলে এর সঙ্গে কি নতুন ও পুরানো স্ট্যান্ড পরপর কিন্তু আছে, কিন্তু তবে সেটার নাম সেমি কনজারভেটিভ, কনজারভেটিভের হাফ, সেমি কনজারভেটিভ। আচ্ছা, এখানে আমরা এই ছবিটাতে কি প্রেজেন্ট পাবো না, এই ছবিটাতে এরাও পরস্পর পৃথক হয়েছে, কিন্তু এদের পৃথকীকরণটা একটু অন্যরকম। একটু ভালো করে খেয়াল করো যে এখানে বলা হয়েছে এইভাবে তৈরি হলো, আবার একই রকম ভাবে এখানে 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 ব্যাপারটা হয়েছে, অর্থাৎ এই এই অর্থাৎ দেখো এই স্ট্যান্ডের অর্ধেকটা তার মায়ের, অর্ধেকটা নিউ, আবার উপরে অর্ধেক মানে নিউ নতুন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে দুটো স্ট্যান্ড, একটি স্ট্যান্ডের মধ্যে দুটি দেহ, এখানে দেখো পুরো হোল বডি মায়ের, এটা হোল বডি মানে পিতৃত্বের, এটা কি নতুন, কিন্তু এখানে অর্ধেকটা তার প্যারেন্টালের, অর্ধেকটা নিউ। মানে নিউটা কি, নিউ মানে কি এর উল্টো যেটা তৈরি হবে সেটাকে আমরা নিউ বলছি। তো এক্ষেত্রেও তাই দেখা যাবে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা প্রত্যেকটি স্ট্যান্ডের মধ্যে নিউ আর পুরানো কিন্তু মেশামেশি রয়েছে, ঠিক আছে। আর নন কনজারভেটিভের যে ব্যাপারটা, যদি এর ছবি আঁকো, এরা প্রত্যেকটা স্ট্যান্ডই নতুন হবে, এখানে পুরাতন কিছুই থাকবে না, এরা নতুন, এরাও নতুন, এরাও নতুন, এইভাবে এরা নাকি তৈরি হবে। তাহলে দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে দুটো করে ডিএনএ তৈরি হয়, দুটো করে ডিএনএ তৈরি হচ্ছে, সেটা এখানে মিন মানে বোঝানো হচ্ছে যে সেটা কোন পদ্ধতিতে আসলে তৈরি হচ্ছে এইটা বোঝার। তো সেটা কনজারভেটিভ, কনজারভেটিভ মানে কি পুরানো মাতৃ এবং নতুন নতুন হবে ফার্স্ট জেনারেশনে, পরের জেনারেশনে এখানে কি মানে এটা সেমি কনজারভেটিভের কথাটা মানে কি, যে একটা তার মায়ের আর একটা নিউ, অর্থাৎ একটা স্ট্যান্ডের মধ্যে দুজন হাফ আছে। সেমি কথাটা মানে অর্ধ, অর্থাৎ এটাকে আমরা বলি রক্ষণশীল প্রতিলিপিকরণ, এটা কি অর্ধ রক্ষণশীল প্রতিলিপিকরণ। ডিসরাপটিভ কথাটার মানে কি বিক্ষিপ্ত বা প্রতিলিপিকরণ, আর এটা হচ্ছে অরক্ষণশীল প্রতিলিপিকরণ। এইরকম বিষয়টা কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। আমরা যদি এই অংশের আরো ডিটেলস, অর্থাৎ এর পরের জেনারেশনের ছবি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে আরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে, সে বিষয়টা কি, ধরো এই ব্যাপারটা আমরা প্রেজেন্ট করি, তাহলে এর আবার কোন স্ট্যান্ড ভেঙে যাবে না, হাইড্রোজেন বন্ধনই ভেঙে যাবে। তো ভেঙে গেলে এটা কি পুরানো স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডটা কি হবে, এই স্ট্যান্ডটা সরে যাবে। আচ্ছা, এর দেহ, ঠিক আছে, এর দেহ, আর তার এই দেহ। এবার এখান থেকে আমরা যখন নতুন কিছু তৈরি হলো, তাহলে নতুনটার নাম কি, আবার একই রকম ভাবে এই অংশটি তৈরি করলো, এইভাবে তৈরি হবে। কিন্তু খেয়াল রাখো এই স্ট্যান্ডের বিরুদ্ধে আবার কি একই জিনিস তৈরি হবে, ঠিক সিমিলারলি দেখো এখানেও তাই এরকম হবে, এই একটি স্ট্যান্ড দেখো এখান থেকে ভেঙে গেলে এটার হাফ এদিকে চলে গেল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা এর উল্টো দিকের এই অংশটি তাহলে দেখো এগুলো যদি তুমি পাইম মেনটেন করে করো, পাইম 3 পাইম 5 পাইম, এটা তাহলে 5 3 পাইম 5 পাইম, তাহলে কি হবে, সরে গেছে, 5 থেকে 3
এও তাহলে 5 থেকে 3, তাহলে এরা কি হবে 3 থেকে 5। এবার এটাকে যদি করো তাহলে এটা কি 5 থেকে 3 এ তাহলে কি 3 থেকে এটা তাহলে কি হবে 3 থেকে 5, 3 থেকে 5, তাহলে এটা কত হবে তাহলে এরা 5 থেকে 3। আচ্ছা, এবার ঠিক একই রকম ভাবে এরাও তাহলে 5, তাহলে উল্টোগুলো করে দেবে এইভাবে। তাহলে এই স্ট্যান্ডটা কি 3 থেকে 5 ছিল। এই স্ট্যান্ডটা বলতে কোন স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আসলে এইটা 3 থেকে 5, তাহলে এর উল্টোটা কি 5 থেকে 3। এইভাবে মানে এটা কার, এইটার আগে মাতৃকে না মাতৃ এইটা, তাহলে এটাকে তুমি 3 ধরো, এটাকে তাহলে 3 থেকে 5। এটা তো অলরেডি আমাদের করা আছে। তাহলে এইভাবেই আসলে ডিএনএ গুলো তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে এখানে দুটো নতুন, কিন্তু এখানে এই ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্টলি পরপর যতবার আমরা করব ততবারই দেখতে পাবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা তাহলে কি পাবো না, এর পরের জেনারেশনে এই রকম আমরা দুটো পাবো। দেখো এখান থেকে যখন আবার কি এই দুটো স্ট্যান্ড পরস্পর থাকবে, আবার এটার হাফ ছেড়ে দাও, তাহলে এখান থেকে কি আবার দুটো নতুন হবে, তাহলে এটা একটা স্ট্যান্ড হলো। এবার দেখো এইটাকে ভাবো এরকম, তাহলে আরো আমরা কটা পাবো এরকম রেপ্লিকেশন ঠিকঠাক হলে, সেকেন্ড জেনারেশন হলে তাহলে আমরা কটা পাবো, আরো দুটো পাবো। দেখো এখানে 2C থেকে এখানে 8C হয়ে যাচ্ছে, মানে 8টা করে হয়ে যাচ্ছে, কটা করে 8টা, এরও 8টা। সেটাকে ওই জন্য আমরা কি জেনারেশন বলছি, সেকেন্ড জেনারেশন। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটু খেয়াল রাখো যে এটা ছিল, তাহলে এটা কি ছিল না এইভাবে আর এইভাবে ছিল, তাহলে এটা একটু পৃথক করো, তাহলে পৃথক করলে কি জিনিসটা দাঁড়াচ্ছে এই, আচ্ছা এইটাকে পৃথক হয়ে গেল, তাহলে এর বিরুদ্ধে তৈরি হতে গেলে এখানে নিউ হবে, আর এখানে কি আসবে কালো, মানে কালো, আর এই কালোটা তাহলে এখানে হবে এই তাহলে আমরা কি জিনিসটা না এইখানটায় আমরা তাহলে পৃথক করলাম, ধরো পৃথক করলাম, এটাকে আমরা পৃথক করলাম, পৃথক করার পর এর বিরুদ্ধে তৈরি হবে পুরোটাই একটা, তুমি এইভাবে করি নতুন, তাহলে এর বিরুদ্ধে তৈরি হবে নতুন, তাহলে এইটা একটা ডিএনএ হয়ে গেল, এটা একটা ডিএনএ হয়ে গেল। তো আমরা এবার একই জিনিসটাকে একে করি, তাহলে কি এই নিচে হবে আর উপরে আছে, তাহলে এইটা কি, এইটা দেখো আমরা এটাকে দুটোকে আলাদা করবো, তাহলে আলাদা করলে কি এইটা এই হয়েছে আর এই হয়েছে, এবার এর বিরুদ্ধে দুটো নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে। তাহলে এই রকম বিষয়টা আমরা আসলে পাবো। এইটা হচ্ছে তাহলে আমরা কোন জেনারেশনের ছবি বলছি, এটা সেকেন্ড জেনারেশন। আর এখানে সবগুলোই নতুন পাবো, এখানে 8টা যে আমরা স্ট্যান্ড পাবো, 8টা যে স্ট্যান্ড পাবো প্রত্যেকটাই কি হবে নতুন। তাহলে এইভাবে আমরা যদি বিষয়টাকে কল্পনা করি তাহলে কি দেখতে পাবো, আসলে ডিএনএ রেপ্লিকেশন এই পদ্ধতিতেই হয়। আমরা পরে এর কেন হয় নিয়ে পড়ব। তাহলে এই 4টা মেথডের মধ্যে এই মেথডটাই হচ্ছে গ্রহণযোগ্য এবং অথেন্টিক। এখানে বলছে ডিএনএ থেকে যে স্ট্যান্ডটি তৈরি হবে নবগঠিতের সঙ্গে নিউ স্ট্যান্ডের সঙ্গে এর এইভাবে, এবং পরের জেনারেশনে এটা, অর্থাৎ একটা স্ট্যান্ডের মধ্যে একটা মায়ের আর একটা অপত্যের অর্থাৎ হাব আছে, এই জন্য একে আমরা সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বলি। ডিএনএ অ্যাজ এ সেমি কনজারভেটিভ পদ্ধতিতেই হয়। এটা আমরা 1958 খ্রিস্টাব্দে মিশেলসন এন্ড স্টাল কি করেছে না, একটা এক্সপেরিমেন্টের সাহায্যে প্রমাণ করে দিয়েছেন আসলে এই 3টে পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হবেই না। তো ডিএনএ রেপ্লিকেশন অ্যাজ এ সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়, সেটা মিশেলসন ও স্টালের পরীক্ষা থেকে আমরা জানতে পারি। তো আমরা পরের যে ক্লাস নেব সেটা অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয় তা কিভাবে মিশেলসন স্টাল প্রমাণ করেছে সেই এক্সপেরিমেন্টটা বুঝে নেওয়া।